কিরে সুকান্ত, কিরে তোকে তো বলেছো সবাই মণ্ডপে বসে ব্লগ করবি না, তাই তুই করে দিচ্ছিস। হ্যাঁ তোর হয়ে ফাইনালি হয়ে গেল। সো এই যে এতক্ষণ পরে এখন বাজছে কটা দেখা, রাত থেকে কটা বাজছে দেখা, 2:12 সময় আমরা লাঞ্চ কাজ করছে না, ডিনার করতে বসেছি, ব্রেকফাস্টও বলা যেতে পারে। তো আমাদের বিয়েটা এতটাই লেটে হয়েছে, মানে সবকিছু প্রচন্ড লেটে হয়েছে, কিন্তু আমরা এখনো রিয়েলাইজ করতে পারছি আমাদের বিয়ে হয়ে গেছে। কিন্তু খুব ফাস্ট ঠাকুরমশাই লগ্নের মধ্যে পুরোটা করে ফেলেছে। সো অন টাইম বসে গেছি, মানে একটুখানি বাকি ছিল, 10:30 6:30 থেকে 10-10:30 লগ্ন এত সবকিছু লেটে হয়েছে যে মানে লগ্ন প্রায় পেরিয়ে যাচ্ছিল আমাদের বিয়ে করতে করতে। যাই হোক, তো তারপরে এখন আমরা খেতে বসেছি। তো আমাদের বিয়েতে কি কি মেনু হয়েছে আছে সেটা তোমাকে দেখাই। তো আমাদের মেনু হচ্ছে আজকে জল 500 ml, ফিশ ফ্রাই, কাসুন্দি, পিস কচুরি, ছোলার ডাল, রাইস, দই কালিয়া, চিকেন বিরিয়ানি, মটন কষা, চাটনি, পাঁপড়, রসগোল্লা, মধু মালঞ্চ, আইসক্রিম, পান। আপাতত আমি বিরিয়ানিতে আছি, বাকিগুলো আসবে। এখানে কাকিমা রয়েছে, কাকু রয়েছে, বাবা রয়েছে, প্রিয়াঙ্কা রয়েছে, আর আমার সব দাগাবাজ বন্ধুরা আগে খেয়ে বাড়ি চলে গেছে। তুই যে কোন দলে আমি ঠিক বুঝতেই পারছি না। এই মেয়েটাকে আমি জুতো সামলানোর দায়িত্ব দিয়েছি, ও চুরি করে পালিয়ে গেছে, এখন আমাকে ফেরত দিচ্ছে না। কবে থেকে? তোকে আমার বলাই ভুল হচ্ছে। সুকান্ত প্রত্যেক জায়গায় লেট হয়, ওর বিয়েতেও লেট। এটা কিন্তু সত্যি, সঙ্গীত থেকে শুরু করে বিয়েতে, গায়ে হলে তো একটু টাইমে পৌঁছতে, সত্যি কথা। হ্যাঁ, তো মানুষের ক্যারেক্টার কি বদলে যাবে নাকি? যারা লেট তারা লেট, কিছু করার নেই। লগ্নটা পেরিয়ে যাচ্ছিল না না, মোটেও লগ্ন পেরিয়ে যাচ্ছিল, আমি নিজে গাড়ি চালিয়ে এসেছি, লগ্ন কি করে বেরোবে? সেই জন্যই তো পেরিয়ে যাচ্ছে। তুই তো মনে হয় 10-এর উপরে স্পিড তুলিস, 1 ঘন্টা আগে থেকে আমরা কি দাঁড়িয়ে রয়েছি। না তো, আরে রাস্তা বলতে পারছে না সাহেব, ভুল ম্যাপ। আমি বলছি কাকুকে, বলছি আগে যাও, কাকু পেছন পেছন আসছে, আমি ভুল রাস্তায় ঢুকেছি, আবার ঘুরে এসেছি। কিরে আমরা জেগে এলাম রাত। কোথার থেকে? জানবে না, আমরা চা খেতে গেছিলাম। কিট 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 খেলবো। আরে এখনই তো টাকা পাওয়ার সময়। তুই ওই একসাথেই বসে থাক। এক সেকেন্ড কেন টাকা চাইছিস তোরা? এই জুতো পরে ছেলে বিয়ে করতে আসে, সেটাই মেন তো না, মেয়েদের বাড়িটা মেয়ের হয়, যেটা দিয়ে বিয়ে হচ্ছে। বসে আছে তাকে পাঠিয়ে দেবে। ও ভাবছে খেতেও দেবে না, যাই হোক, খাওয়া দাওয়া হয়ে গেছে। কি জুতো তো পাইছে দেবো তো 1 টাকা, রিচুয়াল তো। ঠিক আছে, তাহলে তাহলে অনন্যারা শুধুমাত্র একটা আংটি করে দিয়ে দেবো। দে, ওটা বেচেও বেশি টাকা পাওয়া যাবে। ওটা বেচে তোর পাওনা মিটিয়ে দেবো আমি। দে, খুলে দে। দেবো না, ও আর দেবে না রে, ও জানে নিজের আংটির কত ভ্যালু। কি আংটি করে দেওয়া? এত বড় জামাই, তুই দেখ কোন তো ছোট জামাই তো ছোট দেবে। হ্যাঁ, তো যদি বড় জামাই 10,000 টাকা দেয়, তুই কত দিবি? ছোট জামাই 5,000 টাকা দেবে। না সরি, 100 টাকা। ঠিক বলেছিস, 5,000 টাকা দিয়ে দেবে। দেখেছিস কার দলে? তোদেরকে তো বলছি দিতে, বড় জামাই জুতোই চুরি হয়নি, এমনি দিয়ে দিই। না রে, আমি চুরি করেছি। 5,000 টাকা দিতে বলছি। কই জুতো চুরি হয়েছে? এই দেখ, জুতো পড়ে আছে। এই দেখ, আমি সবাইকে প্রমাণ দেখাই আমার পায়ের জুতোর। এই কই রে, দেখাতে পারছি না, দুটোতে আটকে। এই যে জুতো পরে বসে আছি। জুতো পরে তুই আসিস, তো তাতে কি হচ্ছে? দেখে নিয়েছিল বলে ঘর থেকে নিয়ে এসেছে। তো ফাইনালি আমাদের খাওয়া দাওয়া ডান। আর তোমাদেরকে বিয়ের পুরো জায়গাটা একটু দেখায়, আর আমিও দেখাই। এই যে হচ্ছে মণ্ডপটা, এটা ছিল, হয়তো দেখেই নিয়েছো তোমরা, সব জায়গাতে অনেকেই পোস্ট করে ফেলেবে। দারুণ সাজানো আছে। এটা ছিল অনন্যার বসার জায়গাটা। এদিকটাতে ছিল হচ্ছে স্টার্টার কাউন্টার, ঠিক আছে। আর পুরোটা সুন্দর লাইট দিয়ে কি সুন্দর সাজানো হয়েছে, দেখো সাজানো হয়েছে। এদিকে এখানে বড় বড় গাছ কৌটার মতো কাবানা হয়েছিল। এই জায়গাটা পুরো বসার জায়গা ছিল। এখানটা পুরো স্টার্টার ছিল। আর আমার বিয়েতে স্টার্টারটা আমি জানি না কি ছিল, আমি দেখিনি, খেতেও পারিনি। সো ওই বলে, আমি এটা জানতাম যে নিজের বিয়েতে খুব একটা খাওয়া যায় না, ওই জন্য লাস্টবার যার বিয়েতে গেছিলাম তার বিয়েতে ভালো করে খেয়ে নিয়েছিলাম। এবার এন্ট্রিটা আমি নিজে দেখবো ভালো করে। আমি যখন ঢুকেছি তখন এখানে এত বাইরে লোকজন ছিল, আমি জাস্ট জানি না কিভাবে ঢুকে পড়েছি। সো এবার আমি বাইরে থেকে একবার দেখবো সত্যিকারে যে কিরকম ছিল লুকটা। এই হচ্ছে এন্ট্রি। বাহ, সুন্দরই সাজিয়েছিল, আমি তখন বুঝতে পারিনি একদমই।
ওয়াও, কি দারুণ সুন্দর, এখানে ক্যান্ডেলের মতো ছিল, এরকম একটা সুন্দর একটা বৈদিক বিয়ের মতো মনে হচ্ছে না পুরো ব্যাপারটা। আর সবার শেষে এখানে রয়েছে আমাদের লোগোটা। সো এই ছিল পুরো বিয়ের ভেন্যু, আর এই ছিল বিয়ের ডেকোরেশন। সেটা তোমাদেরকে বিয়ের পরে আমি দেখালাম, কারণ এত লেটে সবকিছু হয়েছে আমাদের আজকে যে আমি এসে খুব একটা এদিক ওদিক তাকানোর সময় পাইনি। জাস্ট এসে বসেছি, সাথে সাথে বিয়ে করতে বসে গেছি, তারপরে তো শুরু হয়ে গেল বিয়ে, আর ফাইনালি তারপর উঠে সবটা হলো। সো যারা যারা এসেছিলাম আমার সঙ্গে দেখা করতে, যাদেরকে ইনভাইট করেছিলাম, অনেকে প্রিয়াঙ্কারি, যারা ফেসবুকের আমার একজন ফ্যান, তাকে ইনভাইট করেছিলাম, তার সঙ্গে আমার দেখা করাই হয়নি, কারণ অনেক লেট হয়ে গেছিলো। তাকে আমি যখন এসেছিলাম তখন তো সেখানে ছিল না। সরি, দেখা হলো না, বাট আরেকদিন আমরা দেখা করে নেবো। থ্যাংক ইউ সো মাচ ফর কামিং। কি বলছিস রে? অনেক সাথে দেখা করতে পারিনি যারা এসেছিল, তাদেরকেই বলছি তুই দেখা করতে পারিসনি। হ্যাঁ, আমি করেছি কয়েকজনের সাথে, কিন্তু তারও আগে কয়েকজন বেরিয়ে গেছে। তো হ্যাঁ, অনেকজনের সাথে মিলিয়ে মিশে দেখা হয়নি, আমাদের একটু দেরি হয়ে গেছে সাজতে। প্রচন্ড। দুর্গাকে দরকার ছিল এখানে। দাও আমাকে দাও, শাকটা আমাকে দাও। পান পাতা ছাড়াও বলছে অনুষ্কা। ও ঠিক আছে। এই সকালবেলা বেশি মিষ্টি খেতে পারি না, মাসির এখন ড্রেস হয়নি, সেই জন্য সবাই মিলে একটা মিষ্টি দেরি হয়ে গেছে। চিনি কে ক্রাঞ্চিটা দিলাম টেবিলে বলে দাও তো। ওই যে খেতে বসেছিলাম, ওই সেই ভালো থাকো, সুখে থাকো। ঠিক আছে, দাঁড়াও, স্পিকারে উলু দাও তো। বলছে এই তো ভালো উলু। একমাত্র মিনতি বন্ধুত্বের ইয়েটা করছে, যে ওর সাথে যাচ্ছে, ঠিক। বাকি আর কেউ যাচ্ছে না। যা মিনতি যেতে হয় না যাচ্ছে না, আমার মিনতি বউয়ের সাথে একজন বন্ধুকে বা বোনকে। কি করবে, কি করতে পারে না, আমি তো বলা হাত দিয়ে দাও। জ্বালিয়ে তো দেওয়া হয়েছে, এটাই মেন। আর জ্বালানোর পরে দেখলাম দমদমে জ্বলছে। চলে যাচ্ছে মোটা টাকা। দে দে, আমায় রাখতে দে, আমায় রাখতে দে। না কেন রাখতে দেবে, কে রাখবে তাহলে? কত জমে যাবে না ওর কাছে? পাহাড় মমতার কত পাহাড় না। করবে না তোরা ধান দুপুরটা না তোর মাথাতে আছে, তুমি একটু পিছিয়ে দিয়ে দেবে সবাইকে। তোর মাথাতে নেই বলো। তুমি একটু হামি দিয়ে দেবে।
ওটা বেরিয়ে গেছে, ওটা বেরিয়ে গেছে। এ বাবা, কেন দিলি আবার? অলোকাকে ঘটক বিদায় দিয়েছিস বাড়ি থেকে, যে বেরিয়ে যাচ্ছিস? ও, আমি তো মেন ঘটক, তারপরে তুই সাবপ্লটের ঘটক। হ্যাঁ মেন ঘটক অলোকা, কিন্তু সূত্রপাতের ঘটক আমি। ওইটাই বলছি সাবপ্লট। ওইটা আলাদা। ঘটক বিদায় না দিয়ে কিন্তু যেতে নেই। মিষ্টি দাও, আমরা অনেক কিছু পাওনা। অলোকা তোর দাবিটা কি? চুলটা সরাবি একটু? এ তুলতেই পারছে না। বসো না। তোল না। বসে পড়লেই তো হতো। কেন রে? নার্ভাস হয়ে গেছে। মিষ্টি খাওয়া থেকে হাত কাঁপছে কেন তোর? বয়স হয়ে গেছে আসলে দিদির। বুঝতে পারছি না। কি? এবার মিষ্টি খাবো। মিষ্টি খাবো। আরে আচ্ছা। এই কেমন খাই কেন? কিছু তো দিলি না হাতে। আমারগুলো প্যাক করে দিয়েছে মা। প্রণাম করতে গয়না কেন টাকা দিতে হয় আশীর্বাদ প্রণাম করলে?